কুষ্টিয়ার একটা মালের অর্ডার ছিল, ওখানে আমার ডাইকা নিছিল। মোটামুটি ডাইকা নেওয়ার পরে প্রায় কোটি টাকার একটা অর্ডারের একটা অফার করছিল। আমার কাছে কিছু টাকাও চাইছিল, কিছু টাকাও আমি অর্ডার দিছি মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু ওই অর্ডারটা মানে আমি পাই নাই আর। কিন্তু আসলে ওটা সত্য কিনা আমি ওটা যাচাই করতে পারি নাই। আমার বাসা থেকে তো অনেক দূরে, কুষ্টিয়া কোথায় নাটোর, অনেক দূরে। মানে ওই মুহূর্তটা ভাই আমার জীবনে হয়তো মনে করছি যে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে না আমি ওটা পাই নাই বা ওটা একটা ধোঁকাবাজির মধ্যে পড়ে গেলাম কিনা, তখন আবার মানে নিজের থেকে মানে আস্তে আস্তে সয়ে নিছি আর কি। ছোটবেলা তো আপনার বাড়ি থেকে একটু রাগারাগি করে পরে চলে গেছিলাম ঢাকা যায়। আপনার ওই আমার এক চাচার কারখানা ছিল, কারখানার মধ্যে আপনার মোটামুটি 3-4 মাস কাজ করছি। করার পরে মানে কাজটা আমার হাতে চলে আসছে। বেতন বলতে তখন বেতন ধরে না, 3-4 মাস কোনো বেতন ধরে না। যখন কাজ শিখে গেছি তখন মানে বেতন ধরছিল। এই কাজের ছিল অ্যামাউন্ট ছিল সর্বোচ্চ 2200 টাকা। 2200 টাকা বেতনে যারা কাজ করছে তাদেরকে অনেক জায়গা থেকে দেখতে আসে যে আসলে 2200 টাকার কারিগরটা কেমন, একটু দেখে আসি। মোটামুটি মনে করেন যে তখন আমি কোনো বেতন টেতন নেই না। আমি যেখানে কাজ করছি আমার চাচার কাছ থেকে কোনো বেতন টেতন নেই না নিয়ে মোটামুটি 2-3 বছর ওখানে কাজ করছি। করার পরে নিজে আসা পরে আবার নিজে ব্যবসা করছি। না 4 মাস কাজ করার পরে মানে বেতন ধরতে চাইছিল, আমি বেতন নেই নাই। মোটামুটি 2 বছর করছি, 2-2.5 বছর বা 3 বছর এরকম করছি কাজ। না কোনো বেতন টেতন নেই, মানে চাচার কারখানা তো চাচার কাছ থেকে মনে করেন এমনিতে করছি। তারপরে আপনার মোটামুটি ওখান থেকে আইসা আপনার ওই নিজে ব্যবসা দিছি। চাকরিটা হলো পরের অধীন আর ব্যবসাটা হলো নিজ অধীন। এই যে আমি এখন কাজ করতেছি, আমার এখানে ধরেন আরো 2-4 জন লোক কাজ করতেছে বা আগে আরো ছিল। নিজের ব্যবসার মধ্যে যে কোনো স্বাধীনতা আছে, কিন্তু চাকরির মধ্যে তো স্বাধীনতা নাই। এগুলো তো চোখের দেখা ভাই, একবার চোখে দেখলে তো দেখা গেলো ওই কাজটা তো আমাদের আর ভোলার কথা না। একবার দেখার পরে ওই কাজটা আর আমার দ্বিতীয়বার আমার বলতে হয়নি। কারখানা দেওয়ার পরে 2-3 বছর যখন কাজ করছি, কাজ করার পরে আপনার কারেন্টের আগুন ধরে দোকানটা পুড়ে গেছি। পুড়ে যাওয়ার পরে আর মনে করেন যে নিজে দেওয়ার মতন সমর্থন হলো না। পরে আবার মনে করেন 4-5 বছর চাকরি করলাম। চাকরি করার পরে আবার নিজে এসে পরে আবার অজ্ঞান হয়ে গেছি। একটা টাকার মালও ব্যয় করতে পারি নাই। 2-2.5 লক্ষ টাকার মাল ছিল, 10টা টাকার জিনিস আমি ব্যয় করতে পারি নাই। যেসব সেলাই মেশিন গুলো আছে, সেলাই মেশিন গুলো পর্যন্ত আমি ব্যয় করতে পারি না। আগুনে চট লেগে গেছিলাম। এটা মোটামুটি রাত তখন 2টা-2.5টা বাজে। রাত্রে পাশের দোকানে আগুনটা লাগছে। লাগার পরে আপনার আমি তো মোটামুটি ধরেন 11:30-12টার দিকে বন্ধ করে বাসায় চলে আসছি। আসার পরে 2:30-3টার দিকে বাজারে নাইট ডিউটি আছে, নাইট ডিউটি এসে বাড়িতে খবর দিল যে তোমার ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি আসো। পরে আমরা সবাই দৌড়ায় গেলাম, গিয়ে আর মানে কোনো কিছু আর রক্ষা করতে পারিনি। ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে। আসার পরে মানে আর কোনো কিছু বাঁচাইতে পারিনি। কিছুদিন মোটামুটি মাস 2 বাড়িতে ছিলাম। পরে যেসব দোকানে মাল দেই ওরা বলতেছে আমি কিছু টাকা টুকা দেই, তোমরা আবার ব্যবসা করো। না ভাই, ব্যবসায়িক ভাবে আমি পরের টাকা দিয়ে ব্যবসা করবো না। পরে আমারই এক চাচা আছে, পরে ওর সাথে কথা বলে পরে ওনার কাছে চাকরির জন্য ডাকলো যে আসো আমার এখানে কয়েকদিন কাজ করো। মানে একই দোকানে উনিও মাল দেয়, আমিও মাল দিই, পাশাপাশি মাল দিতে যখন শুনছে পরে আমার এখানে এসে কয়েকদিন কাজ করো, পরে তুমি আবার ব্যবসা দিই। আবার ওখানে 3-4 বছর ওখানে কাজ করছি। কাজ করার পরে আইসা পরে আবার এখানে আবার নতুন করে ব্যবসা দিচ্ছি। এখানে নতুন করে ব্যবসা দেওয়ার পরে মোটামুটি আবার 2-3 বছর খুব ভালো চললো। কারিগর মোটামুটি 6-7 জন কারিগর আছে। পরে আসলো আবার করোনায় মনে করেন যে আরেকটা মার খেয়ে দিলাম। মার খাওয়ার পরে মোটামুটি এখন কারিগরও কম, আবার চিন্তাধারা করতেছি কারিগর বাড়াবো। আমরা তো ভাই কোনো সরকারি কোনো মানে অনুদান বা সরকারি কোনো হেল্পও আমরা পাই না। আমরা যদি কোনো হেল্প পাইতাম বা কোনো সহযোগিতা পাইতাম তাহলে হয়তো আরো বড় কিছু করতে পারতাম। না, এটা হয়তো আল্লাহ একটা পরীক্ষা দিতেছে যে দেখি বান্দার তো হয়তো অনেক ধরনের পরীক্ষা না, হয়তো আল্লাহ আমার এটা একটা পরীক্ষা শুরু। কাজটা ভালো পারি বা আমার কাজের ফিনিশিংও ভালো, আমার মালটা মার্কেটে চলে ভালো। যে কোনো মার্কেটে মাল নিলে আপনার মালটা চলে টানে। ওই একটা বনবল আছে যে মালটা আমি যে কোনো দোকানে নিলাম ভালো একটা রেট পাই। 26,000 টাকা আমার ক্যাশ ছিল। মানে ওখানে যখন আমি চাকরি করছি, চাকরি করার পরে আমার খাওয়ান দাওয়ান আছে, সংসার আছে, সবকিছু করে আপনার 26,000 টাকা আমার টিকছে। এই 26,000 টাকা দিয়ে আমি প্রথম ব্যবসা আবার শুরু করছি। না ওরকম কিছু না, মানে আমার ধান্দা হলো যে আমি চাকরি করব না, আমি নিজে ব্যবসা করবো। 3-4 বছর করার পরে যখন আমার 25-26,000 টাকা আমার হাতে আসছে, আসার পরে আবার মনে করেন যে আমি নিজ থেকে আবার একা কাজ শুরু করছি একটা মেশিন দিয়ে। এক মেশিন থেকে আল্লাহ আমাকে মনে করেন যে আবার 6-7টা মেশিন করছে। কিন্তু করোনা আসার পরে আবার মনে করেন যে কারিগর কমাই দিছি, পুঁজিবাটা কিছু নষ্ট হয়ে গেছে। এখন আবার মনে করেন আস্তে আস্তে আবার বাড়ানোর চিন্তাধারা করতেছে। মানে দোকান ছিল আগে ছোট, আগে ওই সামনে দোকানটা ছিল না, শুধু মাল কারখানা মানে মাল তৈরি করে মার্কেটে দিতাম। পরে খুচরা ভালো বেচা কিনা হয়, এখন সামনে দোকান সিস্টেম করছি, পিছনে কারখানা। পিছনে যে এতটুকু বাড়াইছি, আবার এখানে পিছনে আবার গোডাউন করতেছি। পিছনে এখন আরো ময়লা টয়লা দিয়ে আপনার ওই অন্য ধরনের ব্যবহার করা চিন্তাধারা আছে। সর্বপ্রথম ছিল 10,000 টাকার ব্যবসা। ওই 2-2.5 লক্ষ টাকা আমি মার খাইছি, তখন আমার মূলধন ছিল আপনার 10,000 টাকা। হ্যাঁ, প্রায় 2-2.5 লক্ষ টাকা ক্যাশ করছিলাম। করার পরে কারেন্টে আগুন ধরে পুড়ে গেছিল। হ্যাঁ, ওইটা গোছানো টাকাই। না ভাই, ওসব ধরনের কোনো সহযোগিতা কোনো সাহায্য আমার জীবনে আমি পাই নাই। আমি করছি অনেকেই, আমি বহু লোকে করছি, কিন্তু আমি কারো কাছে ওরকম সহযোগিতা সাহায্য আমি পাইনি। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?